আমরা কি জানি এই 7 নম্বর অঙ্কে এটা আমাদের প্রাথমিক ধারণাটা জানতে হবে কি উঁচু জায়গা থেকে নিচু জায়গাতে যদি যায় তো স্রোত একদিকে যায় মানে উঁচু থেকে নিচু দিকে যায় নিচু থেকে কখনো উঁচু দিকে স্রোত যায় না কে যেতে পারে নৌকা উঁচু থেকে নিচুর দিকেও যেতে পারে আর নিচু থেকে উঁচুর দিকেও যেতে পারে তাহলে আমরা বলতে পারি স্রোতও যদি উঁচু থেকে নিচু যায় আর নৌকাও যদি উঁচু থেকে নিচু জায়গা যায় তাহলে স্রোত আর নৌকার গতিবেগকে একসঙ্গে বলা হয় অনুকূল গতি। আচ্ছা এবার উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে স্রোত যাবে কিন্তু নিচু জায়গা থেকে উঁচু জায়গাতে নৌকা যখন যেতে পারবে তখন স্রোতের গতি আর নৌকার গতিকে একসঙ্গে বলা হয় প্রতিকূল গতি। তাহলে এবার আমরা অঙ্কে আসি এবার অঙ্কে বলছে নৌকার গতিবেগ 8 কিমি বলে দিয়েছে স্রোতের গতিবেগ তো আমরা জানি না তাহলে আমরা x কিমি পার ঘন্টা ধরে নিয়েছি। এবার হচ্ছে কথা অনুকূল গতি মানে কি নৌকার গতি আর স্রোতের গতি দুটো একই দিকে যাবে উঁচু থেকে নিচুর দিকে তাই এটা দুটো যোগ হলো তাহলে a 8 + x এখানে একটা কথা মনে রাখতে হবে নৌকার গতিকে সব সময় প্রথমে লিখেই করতে হবে নচেত অঙ্কটা ভুল হয়ে যাবে স্রোতের গতি প্রথমে যদি করা যায় তাহলে অঙ্ক ভুল হয়ে যাবে। প্রতিকূল গতিটা কি স্যার নৌকার গতি আর স্রোতের গতি যদি বিয়োগ করি তাহলে যে গতি বেগটা আসবে সেটাকে বলি আমরা প্রতিকূল গতি। আমাদের অঙ্ক বই বলছে কি অঙ্ক বই বলছে যে 8 + x কিমি পার ঘন্টা আমাদের কথাটা বলেছে এই কথাটার অর্থ হলো যে 8 + x কিমি যেতে মানে এই জায়গাটা যেতে নৌকাটা সময় নেবে 1 ঘন্টা তাহলে 1 কিমি যেতে কতক্ষণ সময় নেবে 1/x + 8 + x ঘন্টা নেবে আর এটা আমাদের বই বলেছে এটা যাচ্ছে 15 ঘন্টা মানে এটা যাচ্ছে 15 কিমি যাচ্ছে নৌকাটা কত দূর যাচ্ছে 15 কিমি যাচ্ছে তাহলে আমরা বলতে পারি 1/x 1/8 + x গুণিত 15/1 তাহলে আমরা 15/8 + x পার ঘন্টা আমরা বলতে পারি এত ঘন্টায় যায়। এবার আমরা প্রতিকূলের ক্ষেত্রে আসি তাহলে কি 8 - x মানে কি কিমি পার ঘন্টা মানেটা কি এত কিমি জায়গা যেতে 1 ঘন্টা সময় নেই আমরা বলতে পারি তাহলে 1 কিমি যেতে কি হবে ওটা ভাগ করতে হবে আর 22 কিমি যেতে গেলে এই 22 কে আবার গুণ করতে হবে তাহলে আমরা ইকুয়াল কি পেলাম 22/8 + x ঘন্টা। এবার আমাদের বই বলে দিয়েছে কি বলেছে আমি নৌকাটাকে উঁচু থেকে নিচুতে নিয়ে যাব এবং নিচু থেকে উঁচুতে নিয়ে যাব আমার মোট সময় লাগবে 5 ঘন্টা এটা আমার বই বলছে। তাহলে কি স্যার উঁচু থেকে নিচুতে যদি যায় তাহলে এই সময়টা আর নিচু থেকে উঁচুতে যদি যায় তাহলে এই সময়টা তাহলে এটা সময় আর এটা সময়কে আমি আর যদি যোগ করি তাহলে এই 5 ঘন্টার সমান আমি তো তাই করেছি। এবার কি দেখা যাচ্ছে ক্যালকুলেশন দেখা যাচ্ছে কি ভগ্নাংশের যোগ বিয়োগ আছে ভগ্নাংশের যোগ এই দুটাকে আমরা কি করেছি লসাগু। এবার এটাকে এটা দিয়ে ভাগ করেছি তো এটা বেঁচে থাকে এটাকে এই 15 দিয়ে কি করেছি গুণ আচ্ছা এটাকে এটা দিয়ে ভাগ চলেছে না এটা বেঁচে থাকে এটাকে এটা দিয়ে কি করেছি গুণ তারপরে এটাকে এটা দিয়ে গুণ এটাকে এটা দিয়ে গুণ এটাকে এটা দিয়ে গুণ এটাকে এটা দিয়ে গুণ তারপরে বজ্র গুণন এটাকে 1 দিয়ে গুণ আর এইটিকে আবার এটা দিয়ে গুণ আর এই দুটাকে আমরা বলতে পারি a স্কয়ার b স্কয়ারের ফর্মুলায় পড়ে তাহলে আমরা কি বলতে যাচ্ছি 8 স্কয়ার - x স্কয়ার এটা কেউ যদি গুণও যদি করে তো রেজাল্ট এটাই আসবে ফর্মুলায় করুক বা গুণে করুক একই আসবে। আচ্ছা তারপর কি হলো আবার কি এই উপরটিকে 1 দিয়ে গুণ আর এইটিকে আবার 5 দিয়ে গুণ এটা করা হয়েছে তারপর এটা এটিকে সাজানো হয়েছে x স্কয়ার x সংখ্যা x এর পাওয়ার 0 তারপর কি আমরা এই সংখ্যাটা পেয়েছি তারপর এখানে কি করেছি আমরা মাইনাস কমন নিয়েছি তো মাইনাস কমন নিলে মাইনাস হয়ে যায় প্লাস মাইনাস হয়ে যায় প্লাস প্লাস হয়ে যায় মাইনাস তারপর কি করেছি এখানে মিডল ফ্যাক্টর করে 7 কে এমন কোন সংখ্যা দিয়ে ভাঙবো যা 5 আর এই দুটার গুণ করে এটাই আমরা পাবো তাহলে এটা কি করেছি কি তাহলে 5 কে
24 দিয়ে গুণ করেছি, 5 কে কি করেছি 24 দিয়ে গুণ করেছি, আর 5 আর 24 এর যেটি উৎপাদক হবে সেই উৎপাদকটিকে কয়টা সংখ্যা বের করব, দুটো, এবং ওই দুটো সংখ্যাকে গুণ করলে ওদের গুণফল পাবো, আর যোগ করলে বা বিয়োগ করলে মিডলের সংখ্যাটা পাবো। আমি সংখ্যাটা পেয়েছি 8 আর 15। তাহলে দেখ 8 আর 15 গুণ করতে গেলে আমার 24 ইন্টু 5 হয়, আর 15 থেকে 8 বাদ দিলে দেখ 7 হয়। আছে, আমি ওটাই করেছি। তারপরে এখান থেকে 5x কমন, x প্লাস 3, এখান থেকে -8 কমন, x প্লাস 3। তাহলে বলতে পারি এই 3টা এখানে কমন এলো, 5x - 8 = 0। তাহলে আমরা বলতে পারি x প্লাস 3 = 0, আর x সমান কি -3 আমরা বলতে পারি। তাহলে কি 5x - 8 = 0, তাহলে 5x সমান বলতে পারি +8, আর x সমান বলতে পারি 8/5। তাহলে আমরা বলতে পারি স্রোতের গতিবেগ। এবার স্রোতের গতিবেগ কখনো মাইনাস হয় না, মাইনাস হলে তো স্রোতের গতি হবে না। আমাকে দেখানো স্রোতের গতি বলেছে, তাহলে আমার উত্তর সবসময় পজিটিভ থাকবে, মানে প্লাসে থাকবে। তাহলে উত্তরটা হবে 8/5। তাহলে আমরা x কাকে ধরেছি, স্রোতের গতিবেগ। তাহলে আমার স্রোতের গতিবেগ হবে কি 8/কিমি/ঘন্টা। এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসি 1/13/5 কিমি/ঘন্টা, এটা ক্যালকুলেশনে আমরা পাবো। এই ছিল অঙ্ক। অঙ্কটা 2-3 বার দেখতে হবে আর করতে হবে। আর সর্বোপরি কথা, এটা অঙ্ক যদি করতে হয় তো মূল জায়গাটা এটা, আর এটাকে ভালো করে বুঝবে। এটা এখান থেকে এখানে, এখান থেকে এখানে গিয়ে 5 ঘন্টা যে লাগালো, এটার যোগফলের 5 ঘন্টার সমান। এটা একটা জায়গা। আর দ্বিতীয় জায়গাটা হচ্ছে এই জায়গাটা, দ্বিতীয় হচ্ছে এই জায়গাটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এই জায়গাটা ছিল না, এই জায়গাটা ক্যালকুলেশন করেছি, এই জায়গাটা ক্যালকুলেশন করেছি। ভালো করে ক্যালকুলেশনটা দেখে নিবে, ভালো করে ক্যালকুলেশনটা দেখে নিবে কিন্তু।